সাহারিতে মনে চায় কি রেখে কি খাবো, আসলে এটা রেখে ওটা করা হয়, ওটা রেখে ওটা করা হয়, কিন্তু আসলে খাওয়া যায় না তেমন কোনো কিছুই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, তবে কণ্ঠটা একটু ভার কারণ হচ্ছে ঠান্ডা লেগেছে। তো যাই হোক, আমি আলু ভর্তা করেছিলাম, সেখান থেকে মরিচ পেঁয়াজ ভর্তা রেখে দিয়েছিলাম একটু। ভাবলাম একটু খাবো, তবে রোজা রেখে কিন্তু বেশি মরিচ খেলে সমস্যা, যার কারণে পরিমাণে খুবই কম, একটু অল্প একটু খেলাম আর কি, মুখের স্বাদের জন্য। যাই হোক, স্বাস্থ্যকর না, তো ভালো লাগলো তাই আবার একটু খেলাম, ভালোই লাগলো। তো তারপরে তো আবার বরবটি ভাজি করেছিলাম, আলু টমেটো দিয়ে বরবটি ভাজি করেছিলাম। তো বরবটিটা খুব একটা বেশি সুবিধার ছিল না, মানে একটু শুকিয়ে গিয়েছিল, তাই 100 টাকা কেজি। চিন্তা করা যায়, মানে কিছু এখন গরমের যে তরকারিগুলি উঠেছে, এই তরকারিগুলির যে এত দাম, ভেন্ডি বরবটি এগুলোর কিন্তু অনেক বেশি দাম। আর তারপরও দাম হলেও এই খাবারগুলি কিন্তু খেতে এখন বেশি ভালো লাগবে। তো বরবটি এটা একটু শুকিয়ে গেলেও পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো দেখলাম যে ভালোই সতেজ হয়ে গেছে। আর ভাজি করেছিলাম, খুব মজাও লাগছিল। তো সেই জন্য কিন্তু আমি বরবটি ভাজি দিয়ে বেশ অনেকগুলি ভাত খেয়ে নিলাম। আর করেছিলাম গরু মাংস রান্না করেছিলাম, ডাল রান্না করেছিলাম। তো সব কিছু খাবো আর কি, আস্তে আস্তে সবই খাবো। তো বরবটি ভাজিটাই আমার কাছে বেশি ভালো লাগছে, সেজন্য খাচ্ছি, কারণ টমেটো দিয়েছি তো একটু টক টক লাগতেছে টমেটো দেওয়ার কারণে, সেজন্য খাইলাম আর কি। তো তারপরে তো আবার ওটা খেয়ে নিলাম। এরপরে এই যে গরুর মাংস ছোটো ছোটো আলু দিয়ে, খুব বেশি পাতলা ঝোলও করিনি, আবার দেখা যাচ্ছে একদম বেশি ভুনাও করিনি, একটু মাখো মাখো টাইপের করেছি। তো এই ছোট আলুটা দিলে কেন যেন ভালো লাগছে, কিন্তু বড় আলুটা এখন আর আমার কাছে গোশের মধ্যে ভালো লাগছে না, জানি না আসলে কেন, বুঝতে পারতেছি না। তো সেজন্য ছোটো ছোটো আলুটাই দিয়েছিলাম, যে এটা খেতে ভালো লাগবে। আর এই আলুটা কিন্তু ভর্তাটাও এই আলুটা বেশি ভালো লাগে, লাল লাল যে বগুড়ার আলু মনে হয় সম্ভবত বলে, এগুলা টেস্ট খুব। তো খেয়ে নিচ্ছি, যে গরু মাংসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ভালো লাগছিল, মজাও লাগছিল। একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম, যদিও রোজা রেখে বেশি ঝাল খাওয়া উচিত না, তারপরেও মন চায় না একটু ঝাল খাই, ঝাল খেলে মনে হয় মুখের রুচিটা ভালো পাওয়া যাবে। আর যেহেতু একটু ঠান্ডাও লেগেছে আমার, তো এই তো অবস্থা। তবে আমি ডাল দিয়ে লাস্ট ফিনিশিং খেয়েছিলাম, যেটা আমার ভিডিওতে নেওয়া হয় নাই। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রিজিকে রেখেছে খাচ্ছি, ভালোই মজা করেই খেলাম, ভালোই লাগলো। তো আমি অবশ্য ইফতারটা একটু কম খাই, মানে ইফতারের সময়ও ভাতই বেশি খাওয়া পড়ে, আমার কাছে ভাত খেতে বেশি ভালো লাগে। তো আমার মতো কে কে আছেন এমন, যে ভাত ভালোবাসেন ইফতারিতে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।